নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাঁচা আমের জেলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে 4টে কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে সিদ্ধ করে নেব, তারপরে কিভাবে জেলিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে সুন্দরভাবে টুকরো করে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ করতে হবে। আমগুলো কিন্তু সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এই আমগুলো চটকে গলিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপরে একটু আমি ছেঁকে দিয়ে ছেঁকে নেব, যে পাল্পটা বেরোবে আমে, সেটা দিয়ে কিন্তু আমি জেলি বানাবো। সিদ্ধ করা হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু একটু হাত দিয়ে এটা চটকে ছেঁকে নেব ছেঁকির মাধ্যমে। আমের জেলিটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এই যে ছেঁকে রাখা আমের পাল্প। এটা ভালো করে চটকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকনিতে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। জ্যাম যেহেতু একটু মিষ্টি হয়, মিষ্টিটা বুঝে ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু এই যে কালার, গ্রিন ফুড কালার ব্যবহার করছি, যেহেতু কাঁচা আমের জেলি দেখাচ্ছি সেই কারণে একটু ফুড কালার ব্যবহার করলাম। কালারটা খুব ভালো এসেছে। আপনারা এটা নাই ব্যবহার করতে পারেন, কাঁচা আমের শুধু করে নিতে পারেন। যেহেতু কাঁচা আম সেই কারণে কালারটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে হাই আছে ফুটিয়ে নেব। আমের জেলিটা কিন্তু এই যে টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আর এটা ফোটাতে ফোটাতে একটু আটা আটা টাইপের করে নেব, যেরকম জেলি হয়ে থাকে সেরকম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অনবরত নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়, লাগলে কিন্তু একদম বাজে হয়ে যাবে জেলিটা, ওরা গন্ধ বেরোবে আর ভালো লাগবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পাউরুটির জন্য এরকম জ্যাম বানিয়ে নেবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেকে জ্যাম দিয়ে পাউরুটি খেতে ভালোবাসে। ঘরে যদি এরকম কাঁচা আমের জ্যাম থেকে থাকে তো প্রত্যেকেরই ভালো লাগে কম বেশি। জ্যামটা কিন্তু হয়ে গেছে, এই যে অনেকটা পরিমাণে কিন্তু ঘনত্বটা বেড়ে গেছে। এই অবস্থাতে আমি ওভেনটা বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের জারে আমি ঢেলে দেবো। আর মাঝে মাঝে এটা রোদে দেবো যাতে ভালো থাকে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।